হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2020-22 শিক্ষক নিয়োগ মামলার আপডেট। এবং সেখানে দেখা যাচ্ছে যে 9,533 জন প্রাথমিক শিক্ষককে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালের প্যানেল থেকে 11,765 জন শিক্ষক নিয়োগ নয়, সেখানে মাত্র 9,533 জনকে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জারি করে তারা জানিয়ে দিল এই প্যানেল থেকে বাদ পড়তে চলেছে 2,000-এরও বেশি ক্যান্ডিডেট। এই ভিডিওর মধ্যেই আমরা জেনে নেব সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হলফনামা দিয়ে কি কি জানিয়েছে, এবং আমরা জেনে নেব টোটাল কতজন ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে এই প্যানেলের মধ্যে। কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765-র পরিবর্তে 9,533 জনকে নিয়োগ করবে, কেন সেখানে 2,000-এরও বেশি ক্যান্ডিডেট বাদ পড়তে চলেছে, সমস্ত বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। আমরা জানি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে প্রাথমিকের 2022-এর মামলাটি বিচারাধীন রয়েছে, যেখানে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যামের আন্ডারে এই মামলার শুনানি চলছে। যে মামলাটির ডায়েরি নাম্বার 21287/2028-এর। এই মামলায় গত যেদিন শুনানি হয় সেই দিন মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি নির্দেশ দিয়েছিলেন যে কতগুলো বিষয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছিলেন, এবং সেই বিষয়গুলো এফিডেভিটের আকারে জমা দিতে বলেছিলেন। তো তিনি কোন কোন বিষয়ে এফিডেভিটের মধ্যে রাখতে বলেছিলেন, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে 2022-এর যে শিক্ষক নিয়োগ করবে সেখানে কতটা ভ্যাকেন্সি রয়েছে, কতজন ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছে, এবং 2020-22-এর ডিএলএড কতজন আছেন, তারা এখানে পিটিশনার আছেন কতজন তাদের মধ্য থেকে, এবং এই প্যানেলের মধ্যে কতজন কোয়ালিফাই করবে এবং কতজন কোয়ালিফাই করছে না, এবং কেন তারা কোয়ালিফাই করছে না এবং কেন তারা সিলেক্টেড হবে না, সমস্ত বিস্তারিত এফিডেভিটের আকারে জমা দিতে বলেছিলেন হিমা কোহলি ম্যাম। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হলফনামার মধ্যে কি কি বিষয় জানিয়েছে, কতজনের নিয়োগ করবে তারা, সমস্ত বিস্তারিত তারা তাদের হলফনামাটা আমরা দেখে নেব। হলফনামার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যে দেখুন, অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য রিমেনিং ক্যান্ডিডেটস ফর অ্যামংস্ট 2020-22 ডিএলএড কোর্স, অর্থাৎ 2020-22 ডিএলএড কোর্সে যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেই ক্যান্ডিডেট কতজন আছে সেটা তারা জানাচ্ছে। সাবমিট রিপোর্ট, তারা রিপোর্ট সাবমিট করছে ইন দিস রিগার্ড, এই সংক্রান্ত বিষয় উইদিন দ্য টাইম অ্যাজ দিস অনারেবল কোর্ট মে বি প্লেস টু ডিরেক্ট, যেমন ডিরেকশন দিয়েছিলেন হিমা কোহলি ম্যাম সেরকম অনুযায়ী তারা রিপোর্ট সাবমিট করেছে। ইন দ্য লাইট অফ অ্যাবাভ, উপরের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে উপরে যে কথাগুলো তারা বলছে তার উপর যে তথ্যগুলো তারা জানাচ্ছে, দ্য স্পেসিফিক কোয়ারি রাইজড বাই দ্য কোর্ট ইন ইটস অর্ডার ডেটেড 22/1/2024, অর্থাৎ জানুয়ারির 22 তারিখে যে অর্ডার দিয়েছিলেন মাননীয় হিমা কোহলি ম্যাম, আর অ্যান্সার্ড অ্যাজ ফলোজ। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে অ্যান্সারগুলো রেডি করেছে, যে হলফনামা দিচ্ছে, সেই হলফনামাগুলো পরপর এখানে উল্লেখ করা হয়েছে। অ্যাকচুয়াল কত ভ্যাকেন্সি রয়েছে সুপ্রিম কোর্টে তারা কত জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই প্যারাটা আমরা দেখলেই বুঝতে পারবো। দ্য ডিটেলস অফ নাম্বার অফ ভ্যাকেন্সিস দ্যাট আর অ্যাডভার্টাইজড, তারা যখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল ফর দ্য সাবজেক্ট পোস্ট, 11,758টা পোস্ট। আমরা এতক্ষণে যেটা জানতাম সেটা কিন্তু এখানটায় কিছুটা মিসম্যাচ রয়েছে। আমরা 765 জানতাম, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা জানাচ্ছে সেটাই হয়তো তো সঠিক তথ্য। ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্টের জন্য 11,758টি পোস্ট রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। এরপর যেটা বলা হচ্ছে, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড, যারা অ্যাপ্লাই করেছে সেই সংখ্যাটা কতজন রয়েছে, যারা রেসপন্স করেছে টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর কারা কারা অ্যাপ্লাই করেছে সেই ডিটেলসটা নিচে দেওয়া হয়েছে। টোটাল কতজন অ্যাপ্লাই করেছে আমরা এখানে এই প্যারার মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো। টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিকেশন তারা জমা করেছে কত, 14,015 জন ক্যান্ডিডেট এই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তারা অ্যাপ্লাই করেছে 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য। তো সেখানে তারা ডিএলএড ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ইনক্লুডিং বোথ প্রি 2020 ব্যাচ এবং 2020-22 ব্যাচ, অর্থাৎ 2020-22 এবং 2020 সালের যে ডিএলএড ব্যাচ রয়েছে, সেই ডিএলএড ব্যাচের আগের যে সমস্ত ব্যাচ রয়েছে, সমস্ত ব্যাচ মিলিয়ে তাদের মধ্যে ক্যান্ডিডেট রয়েছে বা তারা অ্যাপ্লাই করেছে 14,015 জন ক্যান্ডিডেট, তারা ডিএলএড পাস রয়েছে এবং তারা অ্যাপ্লাই করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নোটারি করে তারা স্টাম্প রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি। এফিডেভিটটা জমা করেছে কবে, 25শে জানুয়ারি 2024 তারিখে তারা সুপ্রিম কোর্টে জমা করেছে। কতজন ভ্যালিড অ্যাপ্লিক্যান্ট রয়েছে সেটা আমরা এই প্যারায় দেখে নিতে পারবো। টোটাল ভ্যালিড অ্যাপ্লিক্যান্ট হু আর ডিএলএড, যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড ক্যান্ডিডেট, তারা ইনক্লুডিং স্পেশাল ডিএলএড এবং 4 ইয়ার বিএলএড কোর্স যারা করেছিল, সমস্তটা ইনক্লুডিং করে হু আর অ্যাডমিটেডলি এলিজিবল ফর অ্যামংস্ট প্রি 2020 ব্যাচ ইন
11,327 জন ক্যান্ডিডেট রয়েছে যারা ভ্যালিড ক্যান্ডিডেট, এবং যারা শুধুমাত্র ডিএলএড নয় তার সঙ্গে স্পেশাল ডিএলএড এবং 4 বছরের বিএলএড কোর্স তারাও ভ্যালিড ক্যান্ডিডেট। তো সমস্ত ক্যান্ডিডেটদের মিলে যারা অ্যাপ্লাই করেছিল তার মধ্যে ভ্যালিড হয়েছেন 11,327 জন ক্যান্ডিডেট। এর পাশাপাশি আমরা বলে রাখবো যে এই আরেকটি যে মামলাটি রয়েছে 3,929 জন যে মামলাটি রয়েছে সেই মামলার সঙ্গে এই মামলার একটা সম্পর্ক রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 3,929 জন ক্যান্ডিডেটের মধ্যে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে তা আমরা এবার দেখে নেব। যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে, টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিক্যান্ট ফ্রম 2020 সালের যে ব্যাচ, সেই ব্যাচ থেকে 2,842 জন ক্যান্ডিডেট 2020-র যে ব্যাচ ডিএলএড ব্যাচ, সেই ডিএলএড ব্যাচের মধ্যে থেকে অ্যাপ্লাই করেছিল, এবং তার মধ্যে যারা এই ভ্যালিড ক্যান্ডিডেট হচ্ছে 2,842 জন ক্যান্ডিডেট হুইচ ইজ ইস্যু ইন দ্য প্রেজেন্ট স্পেশাল লিভ পিটিশন, যারা এই স্পেশাল লিভ পিটিশনটা করেছে অর্থাৎ এসএলপি করেছে সুপ্রিম কোর্টে। এই ক্যান্ডিডেটরা তারা আরটিআই করে জেনেছিল যে 2020 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 16,500, সেই নিয়োগের ক্ষেত্রে 3,929টি ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেনি। তার উপরে তারা মামলা করে যে আমাদেরকে নিয়োগ না করে পরের প্রসেসিং এ এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, নতুন বিজ্ঞপ্তি দিয়েছে অথচ আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদেরকে নিয়োগ করা হয়নি। তারা মামলা করে, অর্থাৎ 3,929 জনের মামলার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা সুপ্রিম কোর্ট তারা জানিয়েছিল যে কতজন ক্যান্ডিডেট ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে। তার মধ্যে থেকে পর্ষদ জানাচ্ছে যে 2,842 জন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের মধ্যে থেকে ভ্যালিড ক্যান্ডিডেট। এর আগের দিন সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল কতজন ক্যান্ডিডেট এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে বা এসএলপির সঙ্গে যুক্ত হয়েছে, সেই বিষয়টা এখানে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্রোচ দিস অনারেবল কোর্ট অ্যাজ পিটিশনার ইন এসএলপি, অর্থাৎ এই কোর্টে তারা মামলা করেছে বা পিটিশন হিসেবে রয়েছে যাদের এসএলপি নাম্বার 12,660/2023-এর, যার পিটিশনার রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। অন্যদিকে আরেকটা এসএলপি রয়েছে যার ডায়েরি নাম্বার 25090/2023, যার পিটিশনার রয়েছেন সুখেন্দু নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে আরেকটা এসএলপি রয়েছে যেটার ডায়েরি নাম্বার 2532/4/2023-এর, যার পিটিশনার রয়েছেন অরিন্দম মার্জিত। এই তিনটি মামলা পরপর রয়েছে। তো এই মামলাটার কতজন ক্যান্ডিডেট রয়েছে যেটা জানাচ্ছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা জানাচ্ছে যে প্রথম যে ক্যান্ডিডেটটা রয়েছে সেখানে 152 জন ক্যান্ডিডেট, এবং দ্বিতীয় মামলার জন্য 600 ক্যান্ডিডেট, এবং তৃতীয় মামলার জন্য 164 জন ক্যান্ডিডেট রেসপেক্টিভলি। টোটাল 916 জন ক্যান্ডিডেট রয়েছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সৌমেন পালের যে মামলাটা, সৌমেন পালের মামলার সঙ্গে যুক্ত রয়েছে 152 জন ক্যান্ডিডেট, এবং অন্যদিকে রয়েছে সুখেন্দু নস্করের মামলায় রয়েছে 600 জন ক্যান্ডিডেট, এবং অন্যজনে অরিন্দম মার্জিতের মামলায় রয়েছে 164 জন ক্যান্ডিডেট তারা পিটিশনার হিসেবে রয়েছে। 11,758 ভ্যাকেন্সির মধ্যে কতজন তারা পাস করেছে অর্থাৎ কোয়ালিফাই করেছে তা আমরা দেখে নেব এই প্যারাগ্রাফের মধ্যে। ইট ইজ স্টেটেড দ্যাট অ্যাজ পার ড্রাফট লিস্ট প্রিপেয়ার্ড আন্ডার রুল 8 সাবসেকশন তার রুল 5 এর এ, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স ট্রেনিং রিক্রুটমেন্ট রুল 2016, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের 2016 সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যে রুলস, তার রুলস 8 এর সাব রুল 5 এ যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই রুলসের উপর নির্ভর করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগটা করছে সেই নিয়োগের রুল, এবং তার পাশাপাশি রুল 8 এর 6 এর সাব রুল 2016 ফাউন্ড দেখা যাচ্ছে যে 9,533 জন ক্যান্ডিডেট কোয়ালিফাইড, 9,533 জন ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে 11,758 জন টোটাল ভ্যাকেন্সির মধ্যে মাত্র 9,533 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, বাকিরা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে কিন্তু ইনক্লুড করেনি। ইনক্লুডিং এডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেটস ইন টার্মস রুল 8 সাবসেকশন 6 রুল 2016 আফটার অ্যাসেসিং দেম। প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল 8 এর সাব রুল যেখানে 6, সেখানে বলা আছে যে 5% যে এডিশনাল প্যানেল তৈরি করতে হয় সেই প্যানেলটা কিভাবে তৈরি করতে হবে তার রুলস সেখানে উল্লেখ করা হয়েছে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে নিয়োগ করবে তার রুল 8 এবং তার সাব রুল 5 এর মধ্যে উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা আছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্যানেল একটা প্রিপেয়ার করবে সেখানে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করবে না, এই বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে, যেটা এর আগে অনেক মামলাগুলোতে তারা উল্লেখ করেছে। অর্থাৎ প্রাথমিক প্যানেল প্রকাশের যে মামলাটা ছিল তারা এই রুলের উপর বেস করে তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল প্রকাশ করেনি বলে ওয়েবসাইটে প্যানেল প্রকাশ করেনি, কিন্তু তারা একটা প্যানেল তারা রেডি করেছিল, অল ডিস্ট্রিক্টের মিলে একটা প্যানেল তারা কিন্তু বের করেছিল। 2020 ডিএলএড ক্যান্ডিডেটরা তাদেরকে ইনক্লুডিং করে রাখা হয়েছে কপি অফ ড্রাফট প্যানেল শোয়িং কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেলের মধ্যে জায়গা করে নিতে পেরেছে অর্থাৎ কোয়ালিফাই করেছে তাদেরকে কি বলা হয়েছে, ইন অ্যানেক্সার হিয়ার টু দ্য মার্ক টু দ্য অ্যানেক্সার নাম্বার C
34 থেকে 385 নাম্বার যে পেজ রয়েছে সেখানে ইনক্লুড করে রাখা হয়েছে প্যানেল, কতজন প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তারা এই পেজের মধ্যে রয়েছে। তবে সমস্ত হলফনামাটি আমি এখনো পর্যন্ত পাইনি, এটা বাইরে আসার কথা নয়, এটা বাইরে এলে ইতিমধ্যে প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় সেটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, কারণ এখনো রেজাল্ট প্রকাশ পায়নি বা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ পায়নি, সুতরাং সেটা কিন্তু বাইরে আসবে না। সেটা আমরা যতটুকু পেয়েছি হলফনামার মধ্যে ততটুকু কিন্তু আমরা ভিডিও করতে পারছি। এবার আমরা দেখে দেবো কতজন ক্যান্ডিডেট তারা পাস করতে পারেনি অর্থাৎ কাট অফের নিচে রয়েছে। যেটা দেখা যাচ্ছে 16 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ইট ইজ স্টেটেড দ্যাট, তারা জানাচ্ছে যে এই টোটাল 2108 জন ক্যান্ডিডেট, 2108 জন ক্যান্ডিডেট তারা কিন্তু পাস করতে পারেনি, তারা মেরিট লিস্টে জায়গা করে নিতে পারেনি। ডিএলএড ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফাউন্ড টু বি নট কোয়ালিফাইড, অর্থাৎ 2108 জন ক্যান্ডিডেট তারা কোয়ালিফাই করতে পারেনি ফ্রম অ্যামঙ্গস যে প্রি 2020 ব্যাচ, যে সমস্ত ব্যাচ ছিল সেই ব্যাচের মধ্যে থেকে অ্যাজ ড্রাফট লিস্ট, তারা ড্রাফট লিস্টের মধ্যে তারা সেটা জানাচ্ছে। দ্য পারসনস, এই সমস্ত ক্যান্ডিডেটদের কথা বলা হচ্ছে, ইন দ্য লিস্ট হ্যাভ বিন নট স্কোর অ্যাবাভ কাট অফ মার্কস, অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু কাট অফের যে মার্কস রয়েছে, কাট অফ যে নির্ধারণ করা হয়েছে সেই কাট অফের মার্কস থেকে কিন্তু নিচে রয়েছে, হ্যাভ নট স্কোর, কাট অফের নিচে এই সমস্ত ক্যান্ডিডেটের মার্কস রয়েছে তারা, তার ফলে তারা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলে জায়গা করে নিতে পারেনি। টার্মস রুলস 8 এর 3, সেখানে বলা আছে রুল 2016 সালের কপি অফ দ্য লিস্ট, এই সমস্ত ক্যান্ডিডেটদের কপি লিস্ট সার্ভ করা হয়েছে। এই রুল সেখানে কাট অফে সেই সংক্রান্ত বিষয় উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 2108 জন ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটরা তারা ডিএলএড পাস থাকা সত্ত্বেও সমস্ত এলিজিবিলিটি কোয়ালিফিকেশন সমস্ত বিষয় ফুলফিল থাকলেও তারা কিন্তু এই প্যানেলে জায়গা করে নিতে পারেনি। তাহলে সামগ্রিকভাবে আমরা যদি দেখি তাহলে প্রাথমিক 2020 সালের যে প্যানেল প্রকাশ পাবে সেখানে টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছিল 14,015টি অ্যাপ্লিকেশন সেখানে জমা পড়েছিল, এবং তার মধ্যে ভ্যালিড যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা হচ্ছে 11,327 জন ভ্যালিড অ্যাপ্লিক্যান্ট তারা জমা করেছিল, তারা ভ্যালিডিটি বাদ বাকি সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিজেক্ট হয়ে যায়, এবং এই ক্যান্ডিডেটদের মধ্য থেকে কোয়ালিফাইড ক্যান্ডিডেট অর্থাৎ প্যানেলে জায়গা করে নিতে পেরেছেন 9,533 জন ক্যান্ডিডেট, যার মধ্যে থেকে যেটা 5% এডিশনাল প্যানেলও কিন্তু ইনক্লুডিং হয়ে এই 9,533 জনের প্যানেল কিন্তু প্রকাশ পেতে চলেছে 2022 সালের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 9,533 জনের লিস্ট প্রকাশ পাবে, এবং প্যানেল থেকে বাদ পড়তে চলেছেন 2,842 জন ক্যান্ডিডেট। আবারও বলছি 2,842 জন ক্যান্ডিডেট প্যানেল থেকে কিন্তু বাদ পড়তে চলেছেন। অন্যদিকে পিটিশনার হিসেবে রয়েছেন সৌমেন পালের মামলায় রয়েছে 152 জন ক্যান্ডিডেট, সুখেন্দু নস্করের মামলায় যুক্ত রয়েছে পিটিশনার হিসেবে 600 জন ক্যান্ডিডেট, এবং অন্যদিকে অরিন্দম মার্জিতের মামলায় যুক্ত হয়ে রয়েছে 164 জন ক্যান্ডিডেট। এই 916 জন ক্যান্ডিডেট পিটিশনার হিসেবে তারা যুক্ত হয়ে আছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে এই সমস্ত তথ্য তারা জানিয়েছে। এবার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই প্যানেলের উপর স্থগিতাদেশ উঠে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।